মটন 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 ভালো চাল আলো চাল মোটা চাল যত মটন প্রাণ ঘিয়ের গুণে যেন অমৃত ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনেতে ভাজা হলে তবে স্বাদ বুঝিয়ে ঘি খাওয়া প্যাটিনিং রজ বলে যারা মটনের স্বাদ মোটে পায়নি তো তারা একটু দেখলে চেখে ঠিক বুঝা যায় মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায় মটন 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 এর নাম মটন, ঠিক আপনার মনের মতন। সয়াবিন, বেসন, কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টমেটো সস, আদা রসুন বাটা, সাদা তেল। প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আচ্ছা, আলুগুলো ততক্ষণ ভাজা হোক, আমি সয়াবিনটা মেখে নিচ্ছি। এবারে আমি এতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এতে দেবো নুন, হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দেবো বেসন। এবারে বেসনের সাথে মাখিয়ে নেবো সয়াবিনগুলোকে। হয়ে এসেছে আলুগুলো। এবার আমি আলুগুলো নামিয়ে নেবো। এবারে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা একসাথে ভেজে নেব। সয়াবিনটা আমি একটু মাখাবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। হয়ে এসছে। এবারে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। এবার আমি ফোড়নগুলো দেব। প্রথমেই দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে আমি দেবো আদা রসুন বাটা। এবার দেব টমেটো কুচি। নুনটা আমি পরিমাণ মতো দিচ্ছি। সয়াবিনে আগেই নুন দিয়েছি ভাজার সময়। এবারে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো। এবারে দেবো ধনে গুঁড়ো, এবার দেবো সামান্য জল, একদম সামান্য। এবারে আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবারে দেব টমেটো সস আর সামান্য চিনি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা।
এতে আমি একটু জল দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট।